গৌসে পাকের কারামত যখন বর্ণনা করা হয়, তিনি মুর্দাকে জীবিত করেছেন, এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে অনেক সন্দেহান আছে। আমরা বিভিন্ন মুসলিম ভাইদের মুখে আমরা শুনে থাকি। আসলে আপনি যদি কঠিন করে দেখেন এটা অনেক কঠিন, আর যদি সহজ করে দেখেন তাহলে এটা অনেক সহজ। বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি খেয়াল করেন তাহলে এক বাক্যে আপনার থেকে বলতে হবে, সমস্ত নাজ ও নিয়ামত যাহা কিছু আমরা পেয়েছি এবং যাহা কিছু কিয়ামত পর্যন্ত আগন্তুক মানুষেরা পাবে, হিন্দু হোক, মুসলিম হোক, যে কোনো ধর্মের অনুসারে হোক না কেন, তামাম নিয়ামত যেগুলো পাবে, সমস্ত নিয়ামত কে দান করবেন? আল্লাহ দান করবেন। আপনি যদি বলেন যে আল্লাহ আমাকে দেয় নাই, আমি নিজে নিজে পেয়েছি, এটাতে আপনি খুশি হবেন। কিন্তু আপনি যখন বলছেন যে আল্লাহ আমাকে চোখের জ্যোতি দিয়েছে, আমি চোখে দেখতে পাচ্ছি, শ্রবণ শক্তি দিয়েছে, আমি কান শুনতে পাচ্ছি, তাহলে কোনো দোষ আছে? দোষটা একটা হচ্ছে আল্লাহ শানে আপনি যখন কথা বলছেন এমন ভাবে বলছেন যে আল্লাহ আপনাকে দেয় নাই, এটা বেয়াদবি না। আবার আপনি যখন বলছেন আমার কাছে যা আছে সব কিছু আল্লাহ দিয়েছেন, তাহলে এগুলো আতাই হয়ে গেল, আল্লাহ দিয়েছেন, আপনি পেয়েছেন, এখানে কোনো সমস্যা নাই। যখন আল্লাহ দিয়ে থাকেন তখন আপনি নিয়ামত পেলে সেটার শুকরিয়া আপনি আল্লাহর দরবারে আদায় করবেন। যেমন হযরতে ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম এত বড় একজন পয়গম্বর, যিনার উপর আসমানি কিতাব নাযিল হয়েছে, তিনি মুর্দাকে জীবিত করেছেন। আমার নবীকে নিয়ে এটা খ্রিস্টানরা তুলনা দিতে চাচ্ছে যে আমাদের ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করেছে, তোমাদের নবী করে নাই। একটু আগে তো আপনারা শুনেছেন, এই ধরনের কথা কিন্তু এখনো মাঠ পর্যায়ে আছে। আপনারা সুন্নিয়তের গণ্ডির ভিতরে আছেন, সেজন্য সেগুলো শুনতে পাচ্ছেন না। আপনারা ইউরোপ কান্ট্রিতে যান, তাহলে সেখানে খ্রিস্টান বেশি, এইসব কথাগুলো এখনো শুনবেন। হযরত ঈসা আলাইহিস সালাম কুল বিইজনিল্লাহ বলেছেন, আল্লাহর হুকুমে জীবিত হও, এটা সম্বোধন করেছেন মুর্দাকে। একটা লাশ কবরের ভিতরে আছে, কবরের বাহিরে আছে, যে কোনো অবস্থায় সে মৃত, তাকে বললো কুল বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হও। তো মুর্দাটা শোয়া থেকে উঠে বসে গেল, হয়েছে না? হয়েছে। আবার হযরত হুজুর গাউসে পাককে যখন বলা হলো যে আমার নবীর ব্যাপারে যখন আসলো, গাউসে পাক যখন বলল আমি যদি মুর্দাকে জীবিত করতে পারি তাহলে হবে কিনা, সে যখন বলল ঠিক আছে হবে, হুজুর গাউসে পাক যখন মুর্দা জীবিত করেছেন কুল বিইজনিল্লাহ বলে নাই, কুল বিইজনি বলেছে, আমার হুকুমে জীবিত হও, তখন মুর্দা শোয়া থেকে উঠে বসে গেল। তাহলে হযরতে হুজুর গাউসে পাক যে কুল বিইজনি বলেছেন এবং হযরত ঈসা রুহুল্লাহ যে কুল বিইজনিল্লাহ বলেছেন, দুজন দুই রকম বলেছেন। দুজনকে মুর্দা জীবিত করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ দিয়েছেন। তো মুর্দা জীবিত করার ক্ষমতা যদি আল্লাহ পাক দিয়ে থাকেন তাহলে এটা আদায় হলো না, আদায় হয়নি। আল্লাহ দান করেছেন, ওনারা পেয়েছেন, আল্লাহ না দিলে কি সম্ভব হতো? তো মুর্দা জীবিত করা, মানুষকে মৌত দেওয়া এবং মৃতকে জীবিত করা, এটা আল্লাহ করতে পারে, আমরা সবাই জানি। কিন্তু আল্লাহ যখন কাউকে নিয়ামত আতা করেন, আল্লাহ যখন কাউকে নিয়ামত দান করেন, সেটা একটা সাধারণ মানুষ হোক, সেটা একটা মুমিন হোক, মুত্তাকি হোক, সেটা একজন ওলি, আল্লাহ যখন কাউকে নিজের বলে কবুল করেন, আমার বন্ধু বলে কবুল করে, আল্লাহ যখন স্পেশাল এডিশনের কিছু ক্ষমতা ওনাদেরকে দান করে থাকেন, তখন ওনাদের মাধ্যমে এই কার্যগুলো সম্পাদন করা সম্ভব হয়ে যায়। নবী রাসূলের ক্ষেত্রে যখন হয়, যেমন ঈসা রুহুল্লাহর ক্ষেত্রে মুর্দা জীবিত করেছেন, সেটাকে আমরা বলতেছি সেই ভাষায় সেটা হচ্ছে মুজিজা, তিনি নবী ছিলেন সেই জন্য। গাউসে পাকের ক্ষেত্রে তিনি ওলি ছিলেন, তিনি করেছেন, আমরা সেটাকে বলছি কারাম। কিন্তু এখন আমরা যে একটা জড়া খিচুড়ি তৈরি করে ফেললাম,
আমাদের সমাজের মধ্যে এইসব বিষয় নিয়ে আমরা এমন ভাবে কথা বলি যে শত শত বছর আগের কিতাব যেগুলোর মধ্যে এই ঘটনাগুলো বর্ণনা করা হয়েছে, এখনকার দিনে এমন অনেক মুসলিম ভাই আছে যারা এই কিতাবগুলোকেও 2 পয়সা দাম দিতে প্রস্তুত না। এটা কি মানা যায়? এটা মানা যায় না। তাহলে আপনারা এতক্ষণ আল্লামা জামির কথাও শুনেছেন, হুজুর কাউসার পাকের কথা শুনেছেন, ঈসা রুহুল্লাহর কথা শুনেছেন। এখন একটা বিষয় আছে, বুঝে নিবেন কথাটা। এখন একটা বিষয় আছে, আজকে থেকে যদি আপনি 30-40 বছর পিছনের দিকে যান, আপনি 40 বছর পিছনে যান, চট্টগ্রামের মধ্যে আপনি দেখেন, আপনি দরবারে বারিয়া শরীফে বাবা বারিশাকে পেয়েছেন, আপনি কুতুবদিয়াতে হযরতের মালিক শাহ কুতুবীকে পেয়েছেন, আপনি মেজবান্ডার শরীফের মধ্যে হযরত জিয়াউল হক মেজবান্ডারিকে পেয়েছেন। এইভাবে করে আপনারা বিভিন্ন দরবারের মধ্যে এমন কিছু ওলি পেয়েছেন যিনাদের ক্ষমতা প্রকাশ, ক্ষমতা কি প্রকাশ, অর্থাৎ আল্লাহ ওলি 2 ধরনের থাকে। একটা হচ্ছে যারা সমাজের মধ্যে, যাদের মাধ্যমে আল্লাহ কারামত প্রকাশ করিয়ে উনাদেরকে সমাজের মধ্যে বেলা হেজাব পর্দা থাকে না, পর্দা উঠিয়ে ফেলেছেন। এখন কুতুবদিয়া মালিক সাহেবকে দেখে কেউ মনে করলো যে উনি নামাজ পড়তেছেন না, তিনি তাকে নিয়ে সিনার সাথে লাগালেন, বগলের কাছে রাখলেন, বলে যে চোখ বন্ধ করো, কি দেখতেছো বলো। তিনি চোখ বন্ধ করলেন, দেখতেছে হযরতে মালিক শাহ হেরাম শরীফের মধ্যে আল্লাহর সামনে নামাজ পড়ে। তাহলে এটা মালিক শাহ যদি না দেখাতো এটা কি সম্ভব হতো? এটা সম্ভব হতো না। তো এইভাবে করে আপনি যদি এক একজন আল্লাহর ওলির ক্ষেত্রে দেখেন, আপনি এমনও আল্লাহর ওলি আছে যারা দুনিয়া থেকে যাওয়ার পর সশরীরে দেখা দিয়েছেন, আবার অনেক আল্লাহর ওলি আছেন সশরীরে দেখা দিতে পারেন না, ওনাদের ক্ষমতাটা আরেক ধরনের। তো আল্লাহ যাকে যেরকম লিমিটেশন দিয়েছেন, এখানে গ্রেড আছে, এক একজন এক এক গ্রেডের, এক একজন এক এক মকামের, এক এক আজমতের অধিকারী। আল্লাহ যাকে যতটুকু দান করেছেন, আপনি যদি বাবা বারিশার কথা বলেন, তিনি কুমিল্লা কান্দিপাড়ার মধ্যে শশী দলের যে হাসেম মাস্টার, আমার দাদা কেবলা আলমের কুমিল্লাতে 11 জন মাস্টার আছে, 11 জনের একজন, ওনার নাম আবুল হাসেম মাস্টার, তিনিও ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে। তো তিনি নিজে বলছেন যে আমি কোন একটা কাজে কুমিল্লা কান্দিপাড় গিয়েছিলাম, কান্দিপাড় আমি একটা দোকানের সামনে দাঁড়ালাম, হঠাৎ দেখতেছি বাবা কেবলা আলম গাড়ি নিয়ে এসে সেই জায়গায় দাঁড়ালেন, গাড়িটা এদিক দিয়ে যাচ্ছিল, গাড়িটা এখানে দাঁড়ালো। তো দাঁড়ানোর পর আমি খেয়াল করে দেখলাম যে এটা তো আমার বাবার গাড়ি, কালো গাড়িটা দেখলাম এটা আমার বাবার গাড়ি। তো তিনি বলছেন যে আমি যখন দেখলাম যে বাবা আজকে কুমিল্লা আসতো, তখন তো আর টেলিফোন ছিল না, এখন যেভাবে আমাদের হাতে হাতে টেলিফোন। তো তিনি দোকানের সামনে থেকে রাস্তায় কয়েক কদমের ফাসলা তিনি বের হয়ে আসলেন, এসে তিনি দেখছেন যে এটা আসলে আমার তো পরিচিত মনে হচ্ছে, এটা আসলে বাবার গাড়ি কিনা। তিনি গ্লাস দিয়ে দেখলেন যে বাবা এসে গাড়ির মধ্যে বসে আছেন। তিনি ওই দরজার মধ্যে গেলেন, দরজাটা খুললো, তিনি সালাম করলেন, কদম বুঝি করলেন, হাতের মধ্যে চুমা দিলেন, কেমন আছেন ভালো আছেন জিজ্ঞাসা করলেন। এরপর জিজ্ঞাসা করলো যে তুমি এখানে কি জন্য এসেছো? তিনি বললেন যে বাবা আমি একটা কাজে কান্দিপাড় এসেছিলাম। বলে আচ্ছা ঠিক আছে, এতদিন বলে দরজা বন্ধ করে গাড়িটা চলে গেল। তিনি মনে করলেন যে বাবা হয়তো কুমিল্লা দরবারে এসেছে, এখান থেকে কান্দিপাড় শহর, এখান থেকে কুমিল্লা দরবারের দূরত্ব হচ্ছে সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট। তো তিনি চিন্তা করলেন যে বাবা মনে হয় কুমিল্লা দরবারে গিয়েছেন, আমি কাজটা শেষ করে তাড়াতাড়ি দরবারে যাব। তিনি কাজ শেষ করে দরবারে গেলেন। তো দরবারে যখন গেলেন, সেখানে জিনা বাড়ির মধ্যে আমার দাদা কেবলা আলম দরবার করেছেন, এই প্রথম খবরটা আব্দুল আলম সাহেব। তো উনি আমার দাদা কেবলা আলমের একজন খুব খাস করি। তো উনার কাছে গিয়ে হাসেম মাস্টার জিজ্ঞাসা করতেছে যে ভাইজান বাবা তো তিনি বলতেছেন ভাই বাবা তো আসেন নাই। বলতে আর কি বলেন, বলতেছেন না আসেন নাই। উনি বলতেছেন আমি এই মাত্র কান্দিপাড়া আধা ঘন্টা আগে দেখা করলাম। তো বলতেছে বিশ্বাস না হলে টেলিফোন নেই। তো 670-301 এটা খুচরা শরীফের TNT নাম্বার, যেটা আমার বাবার মনে আছে। এই নাম্বারের মধ্যে ফোন দিল, ফোন দেওয়ার পর কথা বলবো, সম্ভবত ইউসুফ কাকা তিনি খাদিম ছিলেন, তিনি রিসিভ করলেন, জিজ্ঞাসা করবো বাবাজান কোথায়। তিনি বললেন বাবাজান চট্টগ্রাম আছেন। তো তখন বলতেছে ভাই আপনি শুনেন, হাসেম মাস্টার বলতেছে আর কত কিছু দেখাবে আমাদেরকে, উনি আছেন চট্টগ্রামে, আমাকে কান্দিপাড় দেখা দিয়ে গেল। তাহলে তিনি হায়াতে জিন্দেগিতে চট্টগ্রাম হুজরা শরীফে অবস্থানরত সময়ে কুমিল্লা কান্দিপাড়ে উনি না, উনার ড্রাইভারকেও দেখেছে, উনার গাড়িকেও দেখেছে। তাহলে এই ক্ষমতা বাবা হিসেবে দিয়েছেন আল্লাহ। তো এগুলো নিয়ে বাড়াবাড়ি না করে যদি এই ক্ষমতা জানতে হয়, বুঝতে হয়,
আপনার থেকে রুহানিয়তের জগতে আসতে হবে। মানুষের মধ্যে দুই ধরনের শক্তি আছে, বুঝে নেবেন, এগুলো তরিকতের কথা। দুই ধরনের শক্তি আছে। একটা হচ্ছে আপনার দৈহিক শক্তি, এই যে আপনি আপনার স্বাস্থ্যটা আপনি ঠিক রাখার জন্য, আপনার মধ্যে শক্তি থাকার জন্য, চলাফেরা উঠা বসা, আপনার মধ্যে শক্তি থাকা, সুস্থ থাকা, আপনি নর্মালি চলাফেরা করার জন্য ভালো ভালো পুষ্টিকর খাদ্য খাইতেছেন না, খাচ্ছেন। কেউ মাটি কাটছে, কেউ অফিসে বসে টেবিলের মধ্যে বসে অফিস করতেছে, কিন্তু মানুষ না, কেউ অফিসে, কেউ মাটি কাটতেছে, কেউ দিনমজুর কাজ করতেছে। এই যে মানুষ যার যার শক্তি, এই দৈহিক শক্তিটা যার যার কর্মজগতে যেথায় সে খরচ করতে ইচ্ছুক সেটাই সে সেটা খরচ করতেছে। এটা তো দৈহিক শক্তি আপনি দেখলেন, কিন্তু আরেকটা শক্তি আছে যেটা রুহানি শক্তি। আপনার মধ্যে, আপনার দেহ খাঁচার মধ্যে একটা অচিন পাখিও একটা রু আছে। আপনি কি সেই রুটা কখনো দেখেছেন? কখনো দেখেন নাই। আমার রু আপনি দেখেন নাই, আপনার রু আমি দেখি নাই। তো আল্লাহর ওলিরা যখন ওই রুটার পরিচয় লাভ করে, ওই রুটার সাথে কথা বলে, এমন একটা মকাম চলে আসে যে মকামে ওনারা যাওয়ার পর আমরা সামনা হলে, আমরা সামনা হয় তার, উনি দেখতেছেন, উনি নিজে চোখ বন্ধ করে বসে আছেন, উনার মতো আরেকজন মানুষ ওনার সামনে বসে আছে। তো এটা হচ্ছে দৈহিক রূপ, ওইটা হচ্ছে রুহানি সুরত, ওইটা হচ্ছে রুহের সুরত। এটা শুনলে আমার থেকে বিচলিত হওয়ার কিছু নাই। তরিকতে প্রবেশ করলে এগুলো আম জিনিস, এগুলো একটা কঠিন বিষয় না। যদি আপনার গুরু শব্দ হয়, আর গুরু যদি খালি আপনাকে এটা বলে ঘুরাই যে এরকম গুরু হয়, খালি শুধু কাহিনী বলে, কোনো একটা কিছু বলে বুঝ দিয়ে দেয়, এরকম গুরু হয়, ওইটার কথা আমি জানি না। তবে সত্যিকারের গুরু হলে, পীর মুর্শিদ হলে, ওনাদের সান্নিধ্যে গেলে এই জিনিসগুলো আপনি নর্মাল কিছু সাধারণ বিষয় হিসেবে আপনি লক্ষ্য করতে পারবেন, এগুলো শিখে আপনি পেয়ে যাবেন। তো আপনার মধ্যে যে রূপটা আছে, আপনি যখন সেটাকে চিনতে থাকবেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতে করতে আপনার নফসটা যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, এটা অন্য প্রকারের ছিল, কিন্তু আস্তে আস্তে এটাকে আপনি নফসে মুতমাইন্না বানিয়ে ফেলেন, তাহলে কোয়ালিফিকেশন চেঞ্জ হলো না, আপনার মধ্যে যে যোগ্যতা ছিল সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসলো না। এই যে এই নফসের অধিকারী, ওই নফসের অধিকারী, আপনি নফসে মুতমাইন্না করার প্রচেষ্টায় আছেন, তার মানে আপনার মধ্যে খারাপই আছে, আপনি এগুলো বাদ দিয়ে আপনার নফসটাকে আপনি আপগ্রেড করতে চাচ্ছেন। এই যে নফসকে আপগ্রেড করা, নিজের সত্তাকে নিজে জানা, নিজের সত্তাকে নিজে বোঝা, কিছু মনে করবেন না। আমি একটা কথা বলি, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষটা একা নিজের সাথে নিজে কথা বলতে পারে না, সে হচ্ছে আমার দৃষ্টিতে সবচেয়ে বেশি বেখেয়ালি মানুষ, মদহুশ। দুনিয়া কোন দিকে যাচ্ছে, কি করতেছে না করতেছে, কোনো কিছু কোনো ঠিক নাই। আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসায় লস হবে, আপনি সতর্ক থাকেন না, সতর্ক থাকেন না। আপনি চাকরিজীবী, আপনি অফিস আওয়ারটা এমন ভাবে মেনটেন করেন যে আপনার বস যেন আপনার আপনাকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে আপনাকে চাকরিচ্যুত রাখে, আপনাকে যেন চাকরিটা অব্যাহত রাখে, সেজন্য আপনি সর্বোচ্চ কনসেন্ট্রেট করছেন আপনার জবের প্রতি, টাকা কামানোর জন্য সর্বোচ্চ মনোযোগ আপনি ব্যবসার মধ্যে দিচ্ছেন। কখনো কি আপনি নিজেকে নিজে প্রশ্ন করেছেন যে আমি কখনো প্রশ্ন করেছেন? করেন না। আমরা এগুলো শুনলে এখন আমাদের থেকে আজগবি মনে হয়। আজগবি কেন মনে হয়? তার কারণ হচ্ছে এইগুলার চর্চা আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে, আমাদের থেকে বেসিক নেই, যেটা বাস্তবতা, আমাদের থেকে এখন বেসিক নেই। তো হযরতে হুজুর গাউসে পাকের ক্ষেত্রে দেখেন, এই যে আজকের মাহফিলে মনে করেন আমি যদি খালি গলায় কথা বলতাম, পিছনে যারা লোক আছে সবগুলো শব্দ, আমার প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে শোনা সম্ভব হতো না, আমি চিৎকার করতে করতে হয়তো আমার গলাটা বেরিয়ে যেত। হুজুর গাউসে পাকের কারামত কিরকম? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী যখন মাহফিলে বসে তাকবীর করতেন, এগুলো তো আলেম ওলামার তাকবীর না, এগুলো নসিহত বলতে পারেন। উনি যখন নসিহত করতেন, উনার কারামত ছিল উনার মাহফিলের মধ্যে 10,000, 20,000, 30,000, 40,000 মানুষ হতো। এটা অসম্ভব কিছু ছিল না। গাউসে পাকে নসিহত শোনার জন্য হাজার হাজার মানুষ এভাবে বসে থাকতো। হযরতে হুজুর গাউসে পাক মাইক ছাড়া কথা বলতেন, মাইক তো তখন ছিল না, এরকম সাউন্ড বক্স তখন ছিল না। গাউসে পাক কথা বলার সময় উনার প্রত্যেকটা শব্দ
একদম উনার সামনাসামনি শ্রোতা যারা আছে তারা যে রকম শুনতো সেম প্রত্যেকটা শব্দ স্পষ্টভাবে শেষ কাতারের মানুষ। তাহলে 50,000 মানুষ গাছে পাখি তো শোনার জন্য মাইকের দরকার হয়েছে, মাইকের দরকার হয় নাই। তখন উনার মধ্যে যখন আল্লাহর বলিরা মনে রাখবেন, যখন আল্লাহর বলিরা কোন একটা ক্ষমতা প্রকাশ করে, এগুলো আসলে এভাবে বলা ঠিক না, তারপরও দুই একটা কথা বলছি বুঝার জন্য। আমরা মনে করে থাকি যে আমি বাবার কাছে আর্জি দিলাম যে আপনি আমার জন্য আমার সপক্ষে একটু দোয়া করেন, আপনি একটু নজর করেন যেন আমার এই কাজটা হয়ে যায়, এই কাজটা হয়ে যায়। আমরা বা ভক্তরা কি করি? আমরা অভিমান করি। এটা শুধু এই দরবার না, সব দরবারে আছে যে এত বড় একজন আল্লাহর ওলি চাইলে তো আমাকে একটা সন্তান দিতে পারে, এত বড় একজন আল্লাহর ওলি চাইলে তো আমার ব্যবসাটা একটু উঠে দিতে পারে, দেয় না কেন? আমরা অভিমান করি না? আমরা অভিমান করি। আল্লাহর ওলিরা হাঁটতে বসতে কোনো সময় কারামত দেখায় না। কর্ণফুলী নদী এক লোক নাকি হেঁটে পার হয়ে গিয়েছিল আমার দাদা নামের আমলে। তুনাকে এসে যখন কেউ একজন বলবো যে বাবা কর্ণফুলী নদী দিয়ে পানির উপরে হেঁটে পার হয়ে গেছে, তো তখন আমার দাদাকে বললেন অপ্রয়োজনে অহেতু এইভাবে পানির উপর হেঁটে পার হয়ে যাওয়া এগুলো ওলিদের কাজ না, এগুলো জালিমের কাজ। তাহলে বোঝা গেল কি? তিনি বলছেন আল্লাহর ওলিরা আপনি কথায় কথায় কারামত প্রকাশ করে না, কোন একটা বিষয়ে আল্লাহর মর্জি হয়েছে তখন ওই আল্লাহ বলি একটা কারামত ওনার থেকে প্রকাশ পায়। এখন আমরা তো আঙ্গুর গাছের মধ্যে কলা ধরার আগে এটা ফুলে ফেলার আশা করি, গাছের মধ্যে ফল আসার আগে সেটা পাকার আশা করে ফেলি। তরিকত এত সস্তা না। আপনি আল্লাহর ওলির দরবারে যাবেন, আপনি ঈমানদার, আপনি রাসূলকে ভালোবাসেন, আপনি আহলে বাইতকে ভালোবাসেন, সাহাবায়ে ভালোবাসেন, ইজ্জত করেন, তাজিম করেন, আপনি আমল করেন, সবকিছু করেন, আপনি আপনার প্রিয় মুর্শিদের হাতে হাত রেখে বায়াত করেন। এখন উনার ওজিফা যেগুলো আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে ওজিফাও আদায় করতেছেন, হালাল হারাম পার্থক্য করে চলতেছেন, আপনি এমনকি ফাসান ফাসে জিকির করতেছেন, দমে দমে আল্লাহ জিকির করতেছেন, আপনি সব কাজ করতেছেন। কিন্তু আপনি যখন ওনার কাছে যাবেন আপনাকে উনি পরীক্ষা করবেন। এখন আমরা মনে করি আল্লাহর ওলির দরবারে গেলাম, যাওয়া মাত্র আমরা একটু ভালো চললে আমাদের একটু উঠায় ফেলবে। উনারা ভক্তদেরকে টেস্ট করে, এটা পরীক্ষা করে। আমরা আমাদের মা বোনেরা যখন ভাত রান্না করে তখন একটা চাল দেওয়ার পরে যখন ভাত হয় একটাকে এরকম হাতে একটু চাপ দিয়ে দেখেন, এইরকম আপনাকে চাপ দিয়ে যাবে। আপনি হাজার কিছু, আপনি বাবা মার হিসাব নামেন খানা, কিন্তু আপনার সামনে এসে বসেছেন, আপনাকে বলবে যা আপনি এখান থেকে বের হয়ে যান, আপনাকে বের করে দিবে, আপনাকে দূরে ফেলে দিবে। সদা সর্বদা আপনার উপর আর তাকিয়ে থাকবে যে আমি যে তাকে দূরে ফেলে দিচ্ছি সে চলে যাচ্ছে কিনা। এইরকম অনেক মুরিদ আছে, কোন একজন আল্লাহর ওলি উনাকে দূরে ফেলে দিচ্ছেন, একবার দুইবার তিনবার চারবার দেখতে দেখতে এক পর্যায়ে মুরিদটা বিরক্ত হয়ে নিজের পীরকে ছেড়ে একবারের জন্য চলে গেল, এই মুরিদটা ঝরে গেল। কারণ এটা টেস্ট করার কারণ কি? আপনার মধ্যে যে রুহানি নিয়ামত আপনার প্রিয় মুর্শিদ রাখবে, আপনার অন্তর, আপনার মধ্যে, আপনার ভিতরে ততটুকু সবর আছে কিনা, আপনি সেটা লোভ নিতে পারবেন কিনা, গোপনীয়তা রক্ষা করতে পারবেন কিনা, সামনে পিছে ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে পরীক্ষা করে আপনাকে কিছু নিয়ামত দান করা হবে। তো আপনার সবর যখন, আপনার ধৈর্যের থলি নেই, আপনি ছেড়ে চলে গিয়েছেন, আপনি বাদ দিয়েছেন, আপনি দূরে চলে গিয়েছেন, তো আপনি আপনার রাস্তা, আপনার উনার নিজের রাস্তা। আবার অনেক ভক্তরা আছেন যাদেরকে তরিকতের ভাষায় সুন্দর ভক্ত বলা হয়। সত্যগুলো মনে রাখবেন, আজকাল আমরা শুধু বিভিন্ন কাহিনী শুনি, কাহিনী দিয়ে তরিকত হয় না। কথায় আছে যে কথায় চিড়ে ভিজে না জল কিংবা দুধ না দিলে, আপনি চিড়াকে ভিজাতে হলে হয় জল লাগবে নয় দুধ লাগবে। সকল কাহিনী দিয়ে যদি তরিকত হতো যে অমুক সময় এরকম হয়েছিল, তমুক সময় এরকম হয়েছিল, আমি বললাম আমি আপনার কাছে জনপ্রিয় হয়ে গেলাম, এটা নিয়ে যদি তরিকত হতো বাংলার ঘরে ঘরে আল্লাহর ওলি থাকতো। তরিকত কাহিনী দিয়ে হয় না, তরিকত রুহানিয়ত দিয়ে হয়। তরিকতের শিক্ষা আপনি কখন দিতে পারবেন? যখন আপনার মধ্যে আপনার প্রিয় মুর্শিদের একটা বা অনুসরণ থাকবে, আপনার প্রিয় মুর্শিদের নেক নজর থাকবে, আপনার প্রিয় মুর্শিদ থেকে সিনা বসিনা যখন আপনি জ্ঞান হাসিল করবেন, ইলমের শরীরে ওইটাকে বলা হয়
যেটা কাগজে কলমে লেখা থাকে, যেটা লেখা থাকে এটা হলো শরীয়ত, এটা তরিকত, এটা হাকিকত, এটা মারফত, ওটাকে বলা হয়। যেটা কোনো পাঠ্যপুস্তকে লেখা থাকে না, যেটা কোনো খাতার মধ্যে লেখা থাকে না, যেটা শিক্ষা সরাসরি একজন আল্লাহ ওলি থেকে একজন মুরিদের অন্তরে সরাসরি রুহানি ফয়জাতের মাধ্যমে না। আপনার অন্তর এটা একটা সার্কিটের মতো হয়ে যাবে, সার্কিটের মতো হয়ে যাবে, অষ্টধাতু তৈরি হয়ে যাবে। আপনি চিন্তা করবেন, দেখেন আপনার পীরের পূর্ণ নজর আছে, আপনার পীর মুর্শিদের রুহানি ফয়জাত আপনি হাসিল করেছেন, বাবা মানুষের নেক নজরে আপনি আছেন। যখন তরিকতের রাস্তা কোন একটা জায়গা আপনি আটকিয়ে যাবেন, আপনি থেমে যাবেন, আপনি সামনে কি করবেন সেটা আপনার বোধগম্য হচ্ছে না, আপনি বুঝে উঠতে পারছেন না। তখন আপনি আপনার পীর মুর্শিদকে খেয়াল করলেন, তখন দেখবেন আপনার অন্তরের থেকে ওই প্রশ্ন যেটা আপনি বুঝতেছেন না সেটার একটা উত্তর আপনার মনে হলো যে আপনার অন্তরে কেউ একজন বলে দিচ্ছে, আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন, আপনি উত্তরটা পেয়ে গিয়েছেন। এটা হচ্ছে আপনার হৃদমহলে যে সৈয়দ আব্দুল বারী শাহর নকশা আপনি খোদাই করেছেন, আপনার অন্তরের অন্তর্মহলে যে বাবা বারী শাহ দোস্তের অন্তরে বিরাজমান হয়ে আছে, ওই বাবা বারী শাহ সরাসরি নিজের ভক্তকে ইলহামের মাধ্যমে সেই উত্তরটা দিয়ে। এগুলা হচ্ছে আল্লাহ এই কুদরতি ব্যবস্থা করার কিছু সিস্টেম। তো ইলহাম কি আল্লাহ ছাড়া আসবে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলে না, এটা আল্লাহর শান নয় যে আমার মতো আপনার মতো মানুষের সাথে আল্লাহ কথা বলবে। ওই রকম হইলে যত মানুষ সবগুলো মানুষ নদী হয়ে যেত, সবার উপর আসলে কিতাব নাযিল হতে পারত। আল্লাহ এখানে কোয়ালিফিকেশন আলাদা করেছেন। আল্লাহ বলতেছে তোমাদের মতো রাত কাটার সাথে আমি শুধু কথা বলি না, আমি কথা বলি শুধু আমার নবী রাসূলদের সাথে। তো এখন আপনি কি বললেন? আপনি বললেন সোনার মদিনায় শায়িত থাকা, সোনার মদিনায় শায়িত থাকা সেই নূর নবীজি হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আমার বড় ভাই। এটা কি হইল? এটা কি মানা যায়? আপনি বলেন উনি আমি একরকম, উনি আমার মতো আমি উনার মতো। আরে গাফের, আল্লাহ তো তোমার মতো, তুমি ওই ক্ষেত্রে মুলা যাকে আল্লাহ কালাম করার জন্য কোনোদিন বানাতেও কোনোদিন হিসাবেও নাই নাই। তুমি হাজার চেষ্টা করবে, আমার নবীর তো তরিকা ছাড়া, আমার নবীর কিতাব ছাড়া, যে কিতাব আল্লাহ নাযিল করেছেন, আমার নবীর মুখনিসৃত বাণী হাদিস ছাড়া তুমি সবসময় অন্ধকারের মধ্যে হাবুডু মুখাবে, এর বেশি কোনো কিছু তুমি করতে পারবে না। তো আল্লাহ ওলিদের দরবার, বর্তমান সময়ে আল্লাহর ওলিদের দরবারের মধ্যে বিভিন্ন কাজ হয় যেগুলোর কারণে বিভিন্ন মানুষেরা এগুলোর উপর আঙ্গুল উঠায়। এটা একটা সমস্যা। আজকে বর্তমানে আমাদের মধ্যে তরিকতের চর্চা নাই। আমরা বিভিন্ন দরবারে মানুষদেরকে দেখি, বিভিন্ন দরবারে আমরা জাকিরিনদেরকে দেখি, বিভিন্ন দরবার, বড় বড় দরবারে আমরা মুরিদদেরকে দেখি। ইল্লা মাশাআল্লাহ কিছু মুরিদ ব্যতীত, কিছু তরিকতপন্থী ব্যতীত আপনি বাদ বাকিগুলাকে দেখবেন সবাই এই শরীয়তের ওয়াহাবি, সুন্নি, তাবলিগি এইসব মারামারির মধ্যে আছে, অন্য কোনো কিছুর মধ্যে নাই। আপনার মধ্যে যে লতিফাগুলো আছে, যেমন আপনার কলব, আপনার কলব, এই যে কলব জিন্দা হলে কলবটা আল্লাহ আল্লাহ জিকির করবে। জিকির কার করবে? আল্লাহ করবে। একটা কথা বলি, আমরা মাহফিলে সুফিদের থেকে আমরা শুনি, সুফিরা যারা আছেন আগে থেকে বলে গিয়েছেন, কারণ বই পুস্তকে আছে, ওনারা কলব জীবিত হওয়ার কথা উল্লেখ করেছেন। আমরা জানি যে কি, সেটা হচ্ছে কলব জিন্দা হলে এই কলব আল্লাহ জিকির করবে। শুনেন, আল্লাহর জিকির যখন আপনি করতে করতে আপনার নাক মুখ দিয়ে ফেলে এসে যাবে, আপনি যখন পাগলের মতো জিকির করবেন, যখন আপনার কলব জিন্দা হয়ে যাবে, তরিকতপন্থীদের জীবনের মধ্যে, সাধকদের জীবনের মধ্যে এমন একটা পর্যায়ে চলে আসে, তখন শুধু কলব না, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আল্লাহর জিকির। তো সেগুলো নিয়ে তো কখনো চিন্তা করলেন না, সেগুলো নিয়ে কখনো চিন্তা করার খেয়ালও করলেন না। আমরা কখনো সেগুলো নিয়ে চিন্তা করি না। মানুষের কাজ হচ্ছে আপনি আশরাফুল মখলুকাত হিসেবে নিজেকে ঐদিন গণ্য করবেন। কথাটা খুব শক্ত কথা, একটু সহ্য করে নেওয়ার চেষ্টা করবেন। যদি খারাপ লাগে মাহফিলে ছেড়ে দিয়ে চলে যাবেন, বাহিরে গিয়ে কারোর সাথে আলোচনা করার দরকার নেই। আপনি নিজেকে আশরাফুল মখলুকাত হিসেবে তখন নির্বাচন করবেন যেই দিন আপনি নিজের রূহের দর্শন নিজে রাখছেন। এর
আগ পর্যন্ত আপনি চান্দার গালের কথাই আছে, চান্দার গালের কোনো ট্যাক্স নেই, যা মন চায় বলা যায়। কোনো ট্যাক্স আছে? কোনো ট্যাক্স নাই। সরকার যদি ট্যাক্স দিত আমরা কথা বলতে হিসাব করে বলতাম। কোনো ট্যাক্স নাই, যা মন চায় বলি। আমরা নিজেকে ওলি বলতেছি, আমরা নিজেকে আল্লাহর ওলির পাগল বলতেছি, আল্লাহর নবীর পাগল বলতেছি, আমরা অনেক কিছু দাবি করি শুধুমাত্র নিজেকে জাহের করার জন্য। এটা প্রচলিত সমাজের কথা বলছি। যারা জেনুইন আল্লাহওয়ালা এগুলো চুপ হয়ে থাকবে। তো আপনি নিজেকে না চিনলে আপনি আসলে মখলুকাতের মক্কা কখনো হাসিল করতে পারবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। দরবারে বারিয়া শরীফ, দরবারে বারিয়া শরীফ। আলহামদুলিল্লাহ, বাবাদেরকে আলোচনা শুনানি করেছেন। আমি আমার আলোচনা এখন শেষ করে দিচ্ছি। আপনারা সবাই বসবেন, সবাই বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা করুন। সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এলমে শরীয়ত নিয়ে চর্চা করবেন সেটা নয়, সেটার পাশাপাশি আপনি এলমে তরিকত নিয়ে চর্চা করবেন। যদি কোনো মানুষ নিজেকে যোগ্য করতে চায় যে আমি যোগ্যতা অর্জন করতে চাই, কোনো মানুষ যদি নিজেকে একজন পথ প্রদর্শক হিসেবে ওই রকম লেভেলের মধ্যে নিজেকে নিয়ে যেতে চায় যে আমি 10 জন মানুষকে রাস্তা দেখাবো, সেই মানুষটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো ভাবে সাধনার মাধ্যমে, আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহর ইয়াদগারির মাধ্যমে এবং আল্লাহর নবীর সাথে একটা অন্তরের সম্পর্ক আপন পীর মুর্শিদের মাধ্যমে স্থাপন যখন করে ফেলবে, একটা পর্যায়ে গিয়ে সে নিজেকে চিনতে শুরু করবে। যে মাত্র মানুষ নিজেকে চিনতে শুরু করে, যে মাত্র নিজেকে চিনতে চিনতে নিজের নফসের পরিচয় মানুষ লাভ করে ফেলে, যে মানুষ নিজের নফসের পরিচয় নিজে লাভ করেছে, সেই মানুষটা আশরাফুল মখলুকাত হিসেবে আল্লাহর দরবারের মধ্যে গণ্য করা হবে, সেই মানুষকে গণ্য করা হবে। আর বাদ বাকি যারা আছে আমরা শুধু মুখে দাবি করে যাব, বিভিন্ন কাহিনী বলে যাব, বিভিন্ন ধরনের আনিয়ে বানিয়ে সাজিয়ে আমরা কথা বলে যাব, এগুলা মানুষ ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু না। প্রকৃত তরিকত হচ্ছে নিজেকে জানা। দরবারে আসবেন নিজেকে জানার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাবেন উনাদের কাছ থেকে কিছু রুহানি ফয়জাত নিয়ে নিজেকে জানার জন্য, নিজেকে মাপার জন্য, নিজেকে নিচে দেখার জন্য। আপনার এই চর্মচক্ষু দিয়ে যে অদৃশ্য আপনি আছেন সেই অদৃশ্য আপনি পর্যন্ত, সেই অদৃশ্য আপনাকে আপনার চর্মচক্ষু দিয়ে আপনার দেখতে হবে, চোখ বন্ধ করে আপনাকে দেখতে হবে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে দেখতে হবে। এগুলো তো অনেক বিশাল সাবজেক্ট, ওইদিকে আমি যাব না, আর এসব কথা এত বলাও যায় না। তো আমরা যে তরিকতের চর্চা থেকে বর্তমানে দূরে সরে আছি, সবার প্রতি বিনীত